আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে চলে আসলাম ছোট যার বাড়িতে বেড়াতে। তো ওরা নতুন বাড়ি করছে, যেহেতু সবাই আলাদা হয়ে গেছে। আমার বড় ভাসুর এবং ছোট জন সবাই আলাদা হয়ে গেছে। আমার ভাসুরা উপরে দোতলায় বাড়ি করছে, আর ওরা একতলায় বাড়ি করছে। আর আমরা এখনো বাড়ি করি নাই। আমরা কোথায় বাড়ি করব সেটাও জানি না। আল্লাহ পাকি জানে কখন বাড়ি করব এবং কোথায় বাড়ি করব। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমরাও অনেক দ্রুতই বাড়ি করার চেষ্টা করব। তো আমাদের বর্তমান থাকার জায়গাটা নাই, এই জন্য বাপের বাড়িতে উঠছে। অনেকে ভাবছে, আমার আত্মীয় স্বজন যারা ওইখান দিয়ে আছে বলতেছে কেন বাবার বাড়িতে যা উঠতে হবে। তো তাদের উদ্দেশ্যে আসলে এই কথাগুলো বলা। আমি আসলে নিজের ইচ্ছা থেকে কখনোই বাপের বাড়িতে আসি না ঈদ করার জন্য। তো ছেলে মেয়ে অনেক কান্না করতেছিল বাড়িতে আসবে। ওর দাদা দাদি বলে নাই যে তোমরা ঈদে বাড়িতে আসো, এই জন্য ওদের বাড়িতে গিয়ে আমি থাকতে পারি নাই। তো নানা নানুরা অনেক বলতেছিল আসতে, ছেলে মেয়ের কান্না দেখেও। আর এমনিতেও বলতেছিল যে বাড়ি আয়। তো পরে আর কি করব, সেই জন্য বাবার বাড়িতে চলে আসলাম। তো আবার শ্বশুর শাশুড়িকে না দেখলে আসলে হয় না। পরে শ্বশুর শাশুড়িকে দেখতে গিয়েছিলাম। জ্যাঠারে কি করব, ছোট জনের বাসাতে আবার ও বলছিল যে আসেন ভাবি, আমরা বাড়ি করার পরে তো আসেন নাই, দেখেন। তো এই জন্য ওদের বাসায় ঢুকছিলাম, উপরে আর যায়নি। নিচে থেকে ওদের বাসা থেকে ঘুরে তারপরে কিছুক্ষণ থেকে আবার চলে আসলাম। তো ওদের পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখতেছিলাম। ছোট্ট একটা শর্ট নিলাম যে আসলে কীভাবে ওরা বাড়িটা করছে। আলহামদুলিল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে ওদের বাড়িটা। সিম্পলের ভিতর অনেকটা গর্জিয়াস, এর জন্য খুবই ভালো লাগছে। টাইলসগুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আমার। তো পুরো বাড়িটার ভিউটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে অনেক সুন্দর হয়েছে ওদের বাড়িটা। এই আর কি আমাদের কাহিনী। তো অনেকে বলতে পারে এগুলো আবার ভিডিওতে বলতে হয়, আসলে অনেকে আমাকে খারাপ ভাবতেছে, এই কারণেই বললাম যে কি শ্বশুর বাড়ি থাকবা না বাপের বাড়ি যাই ঈদ করতে হবে। আসলে শ্বশুর শাশুড়ি একবার বলে নাই যে তোমার জোর দিয়ে যে একটা কথা বলবে যে নাতি আমার বাড়িতে থাকবে, সেই ধরনের কোনো কথা তারা আমাকে বলে নাই যে আমার নাতি আমার বাড়িতে থাকো। বা আমি গিয়েছিলাম তখনও আমার শ্বশুর একবার বলে নাই যে আমার নাতি নিয়ে আইসো আমার বাড়িতে ঈদ করতে হবে, তারপর তুমি যেই জায়গা যাও সেই জায়গা যাও, এই ধরনের কোনো একটা কথা আমার শ্বশুর বা শাশুড়ি কেউই বলে নাই। তো কী আর করবো, আমার স্বামী যেহেতু ঘর নাই, থাকার জায়গা নাই, এজন্য আমি আমার বাপের বাড়িতে আসছি। তো আমার স্বামী আর কি সে ঢাকায় রয়েছে, সে আর আসে নাই। সে কোথায় আসবে, এই কারণে সে আসে নাই। সে ঢাকাতে ঈদ করবে একা, আর আমরা গ্রামে ঈদ করব। তো আল্লাহ পাক কপালে যতটুকু রাখে ততটুকুই হবে, এই জন্য এ নিয়ে কোনো খারাপ লাগে না, তো ভালোই লাগে। তো এই ওদের আবার পুরো ঘরটা কমপ্লিট করে নাই, 2টা রুম বাকি আছে। অনেকে বলবেন যে আপনার ভাসুরের বাসায় তো থাকতে পারতেন বা দেওরের বাসায়। আসলে ভাসুর অনেক আগেই বাড়ি থেকে নামিয়ে দিয়েছে, বলছে তোমরা তোমাদের মতো থাকবা, আমাদের বাসায় থাকবা না। এবং ছোটো জনকে বলছে তুমি নিচতলা সেরে নাও। তো নিচতলা সেরে নিয়েছে, আর আমাদের তো আসলে ওইভাবে অ্যাবিলিটি নাই, এই জন্য সারতে পারি নাই। এই যে দেখো তুমি কার গলে বসেছো, বলো তো। ছোট্ট কাকি, বলো কাকি। কাকি না কাকি, কাকি কাকি কাকি। সুন্দর করে বলো, বলো ছোট কাকি, ছোট কাকি কাটি।